দুটো ডিসপ্লে নিয়ে কাজ করার জন্য দুটো অ্যাপ্লিকেশন চালু করতে হবে। যেমন আমি ইউটিউব চালু করেছি, এরপরে এটা মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করার পরে আমি চাচ্ছি যে গুগলটা ওপেন করব। ঠিক, এটাও আমি মিনিমাইজ করব। এখন দুটো অ্যাপ্লিকেশন মিনিমাইজ হয়ে গেল, গুগল এবং ইউটিউব। ঠিক একটি অ্যাপ্লিকেশন আপনাকে উপরে ট্যাপ করে ধরে রাখতে হবে। ট্যাপ করে ধরে রাখলেই অটোমেটিকলি দুটো ডিসপ্লে শো করবে, উপরে একটি এবং নিচে একটি। উপরে গুগল অ্যাপ্লিকেশন আছে এবং নিচে বিভিন্ন অ্যাপসগুলো শো করছে। সেখানে ইউটিউবটা আমি চালু করব। ইউটিউব চালু হয়ে গেছে। এখানে যে কোনো একটি ভিডিও অন করতে হবে। এখন এই যে একটি ভিডিও চলছে নিচে, আর উপরে গুগলের যে অপশনটা আছে ওখানে গুগলে বিভিন্ন লেখালেখি বা গুগলে কাজ করা যাবে আর কি। অর্থাৎ দুটো ডিসপ্লে কিন্তু এখন শো করছে। দুটো ডিসপ্লে এখন আছে পোর্ট্রেট বডিতে, অর্থাৎ লম্বালম্বি অবস্থায় আছে। এখানে চাইলে আপনি এটা ল্যান্ডস্কেপ করে নিতে পারেন। সুন্দর একটি ভিডিও চলছে এবং উপরে গুগল অ্যাপ্লিকেশনে বিভিন্ন কিছু কাজ করা যাচ্ছে চমৎকারভাবে। তো এখন চাইলে এখানে উপরে অপশনে গিয়ে পোর্ট্রেটটাকে আপনি ল্যান্ডস্কেপ করে রোটেট করে নিতে পারেন। রোটেট করে ফোনটাকে একটু ল্যান্ডস্কেপে করলে দেখবেন যে এটি ওই অবস্থায় দেখা যায়। দুটো অ্যাপ্লিকেশন এভাবে চালানো যায়। তো এরকমই করেই দুটো ডিসপ্লে স্প্লিট স্ক্রিন যে ফাংশনটা বলা হয়, স্প্লিট স্ক্রিনের মাধ্যমে দুটো অ্যাপ্লিকেশন চালানো সম্ভব। একদিকে দেখেন ডান পাশে ভিডিও চলছে, বাম পাশে বিভিন্ন অন্যান্য ফাংশনগুলো গুগলে কাজ করছি। আপনি চাইলে অন্য যে কোনো অ্যাপস ইউজ করতে পারবেন খুব সহজেই। তো এটি একটি খুব চমৎকার একটি ফাংশন। এই ফাংশনটি দিয়ে আপনি চাইলে দুটো ডিসপ্লে ইউজ করতে পারবেন। তো ধন্যবাদ। এই ফাংশনটি যদি ভালো লাগে এবং পরবর্তী মজাদার বিভিন্ন মোবাইল ফোন সম্পর্কিত সেটিংস জানতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।